লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচটা হলো একেবারে পয়সা উসুল। শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণের সঙ্গে এক ঝাঁক ভুলে ভরা ম্যাচটা প্রাণ ভরে উপভোগ করলেন দর্শকরা। আর যোগ করার সময়ে স্টিফেন ম্যাজিকে উৎসবের জোয়ারে ভাসল কানাডা। ম্যাচের বয়স যখন ৯১ মিনিট, তখন অতিরিক্ত ৩০ মিনিটের অপেক্ষা ছিল দুই দলের ডাগ আউট। নতুন করে কৌশল সাজানোর জন্য মনস্থির করে ফেলেছিলেন কোচিং স্টাফরাও। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়ে যান স্টিফেন। সাউথ আফ্রিকার ডিফেন্ডারের হাফ ক্লিয়ার করা বলটা পেয়ে যান বক্সের ঠিক বাইরে। এরপর বুলেট গতির বাঁকানো শট সহজেই বোকা বানিয়ে দেন উইলিয়ামসকে। নিষ্প্রাণ ম্যাচটা প্রাণ ফিরে পায় এক মুহূর্তে। আনন্দে ফেটে পড়ে কানাডা। সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস চলে পুরোটা সময়। এরপর একটা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আফ্রিকানরা, কিন্তু রেফারির বাড়িয়ে দেয়া ১ মিনিটেও কাজের কাজটা করতে পারেননি তারা। ম্যাচ শেষ হয় সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে। আর নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শীর্ষ ১৬র মঞ্চে জায়গা করে নেয় ম্যাপল লিফ টিম। এর আগে পুরো ম্যাচটা ছিল কানাডিয়ান ফরোয়ার্ডদের সঙ্গে আফ্রিকান গোলরক্ষকের অসম লড়াই। পুরো ম্যাচে ১২টা শটের ৭টাই ছিল অন টার্গেট, কিন্তু ৬টা রুখে দিলেও একটা পারেননি উইলিয়ামস। অধিকাংশ সময় বল দখলে রেখে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে সাউথ আফ্রিকা, কিন্তু সব চেষ্টা শেষ হয়ে যায় ৯১তম মিনিটে। বিশ্বকাপে নিজের প্রথম গোলটি দিয়েই কানাডাকে ইতিহাসের পাতায় তুলে নিলেন মেজর লিগ সকারের স্টিফেন। অতিরিক্ত সময় গোল করে বিজয় ছিনিয়ে নিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়েছে সহ আয়োজক দেশ কানাডা। বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব্যাহত রেখে কানাডা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এমন প্রত্যাশা তাদের সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র।